দেখো আজকে পনিরের এই পকোড়া টাইপের করবো। এই জন্য 200 পনির নিয়েছি। এখানে ধনে পাতা আছে, এখানে আছে ময়দা, কর্নফ্লাওয়ার দেবো অল্প 1/2 চামচ, এটা হচ্ছে চাট মশলা, বেকিং সোডা, এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিই, সামান্য লাগবে মুখে হওয়ার জন্য। আর এখানে লাগবে কেলক্সটা দিলে সুন্দর হয়, মুখে হয়। এটা আছে আমার গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে বিট নুন, পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। আর দেবো সামান্য লেবুর রস, একটু টকটক হবে, ভালো লাগবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মর্নিং সকলকে। সামান্য একটু হলুদ দেবো, একদম সামান্য, যাতে রংটা আসে ওই জন্য। আর দেবো আদা রসুনের পেস্ট, এটাতেই সুন্দর টেস্ট আসবে। মর্নিং সকলকে। আচ্ছা, এটা পেস্ট করে নেব বলছি, এটা মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবারে এই যে ধনে পাতা আছে না, ধনে পাতার পেস্টটা লাগবে, ধনে পাতার পেস্টটা করে আমি এর মধ্যে দেবো। তারপর কেমন করে করছি তোমাদের সঙ্গে আসছি। ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে কর্নফ্লেক্স এরকম গুঁড়ো করে দিতে হবে, বেশি গুঁড়ো করা যাবে না, তাহলে একদম গুঁড়ো করা যাবে না। এইভাবে গুঁড়ো করে দিতে হবে। আর এখানে ময়দা আছে আর কর্নফ্লাওয়ার আছে, এর মধ্যে একটু নুন দেবো, অল্প নুন দেবো। আজকে কিন্তু বিট নুনটা দিয়েই করছি, ওতে নুন দেওয়া আছে, এই জন্য এটা বেশি দিলাম না, অল্প দিলাম। সামান্য চাট মশলা দিলাম, গোলমরিচের গুঁড়ো, হাতেই শুদ্ধ। এই ব্যাটারটা পাতলা হবে না, আবার খুব মোটা হবে না, পনিরটা ডোবানোর মতন করতে হবে, কিন্তু খুব মোটা খুব পাতলা হবে না। সামান্য একটু বেশি পাতলা হলে কি হবে বলতো, পনিরের গায়ে লাগতে চাইবে না। এইভাবে হয়ে গেছে। এইভাবে আমি ধনে পাতা চাটনিটা করেছি, ধনে পাতাটা বেটে নিয়েছি। এই যে দেখো, এইভাবে পুরো পেস্ট হবে না,
এটাকে পনিরের সঙ্গেই মাখিয়ে দেবো। এই যে ফ্লেভারগুলো না, এই ফ্লেভারগুলোই সুন্দর লাগে। এটার সঙ্গে মাখানো থাকলো, তারপরে করছি আমি। দেখো সসপ্যানটাকে আমি বসিয়েছি। এইবারে এই যে ব্যাটারটা আছে না, এতে বেকিং সোডা একটু দেব, সামান্য, মানে হাফ চামচেরও কম বেকিং সোডা। এবারে যেমন করে ওইভাবেই এই যে দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে, তাহলে এই কর্নফ্লেক্সগুলো এর মধ্যে। এই যে গ্যাসটা সিমে রাখতে হবে কিন্তু। দেখো আমি তোমাদের দুটো দেখিয়ে দিই, তারপরে আমি করে তারপরে আসবো, হবে না এক হাতে। এইভাবে আমি এইভাবে করে নিই। দেখো এখানে প্রথমটা তুলে রেখেছি, তারপরে এইটা খেতে না দারুণ টেস্ট হয়। এর সঙ্গে যদি একটু পুদিনা পাতা দেওয়া যায় আরও সুন্দর হয়। পুদিনা পাতা না থাকলে ধনে পাতা দিলেও সুন্দর হয়। চায়ের সঙ্গে বা অমনি কেউ এলে চট করে, পনির তো চট করে হয়ে যায়, পনির আর এই কর্নফ্লেক্সটা যদি থাকে, আর ওগুলো তো থাকেই, তোমার বেকিং সোডা টুকটাক ওগুলো তো থাকেই, চট করে হয়ে যাবে। মানে মানুষের সঙ্গে গল্প করতে করতেই জিনিসটা তৈরি হয়ে যাবে। আর পনির খেতে ভালোবাসে না এরকম তো কেউ নেই, খুব কম, এক আধজন। আমার কর্তামশাই ছাড়া, আমার কর্তামশাই খায় না পনির, পছন্দই করে না। যার যেমন পছন্দ, কিছু তো করার নেই কারোর। এটা এবারে তুলে নেব। দেখো সবগুলো পনির পকোড়া ভেজে নিয়ে এসেছি। এটা কর্নফ্লেক্স দিয়ে করেছি, দারুণ হয় খেতে। তোমরা একবার করো, খুব চটপট, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে নিজেরা তো খাওয়া যায় এই চায়ের সঙ্গে, কেউ যদি এসে যায় না গেস্ট, চট করে দেওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি হয়। ডিম পাউরুটি করার থেকেও তাড়াতাড়ি হবে, কেননা বেশি তো লাগে না, গল্প করতে করতেই হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে তাহলে তোমরা করে খেও, আর আমার সঙ্গে থেকো। আমার বন্ধুরা ভালো আছে, নিশ্চয়ই ভালো আছে, সকলে ভালো থাকো, সাবধানে থাকো। চলো, গরম পড়ছে, এইভাবে টুকটাক গরম থাকলেও টুকটাক খেতে হয়, কিছু করার নেই। রেগুলার খাবারের মধ্যে টুকটাক ভাজাভুজি চলে। ঠিক আছে, চলো, তোমাদের সঙ্গে গল্প করছি, ভালো লাগছে, আমার সঙ্গে তোমরা আছো। আর ভালো লাগলে লাইক করো, আর চেনা জানা কেউ থাকলে, নিজেরা করে খেও, চেনা জানা কেউ থাকলে শেয়ার করো। ঠিক আছে, তাহলে আর সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, সঙ্গে থাকাটা খুব দরকার, সঙ্গে থাকবে। তাহলে আজকের মতন টাটা, আসছি, অন্য আরেকদিন আসবো।